ওয়েলকাম টু ইনসাইড 1/4C। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমাদের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ রবিবার এবং আজ হলো জামাই ষষ্ঠী, তাই আমি আর তৌশিক রেডি হয়ে গেছি। তৌশিক এদিকে ঘুমিয়েও পড়েছে আর সায়ন গেছে স্নানে, ওর হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। চলো তাহলে আমরা বেরিয়েও পড়লাম। আর আজকে রাস্তা বেশ ফাঁকাই আছে, যে কারণে তাড়াতাড়ি পৌঁছে যাব। আর আজ যেহেতু জামাই ষষ্ঠী, ওদিকে আমাদের বাড়িতে তো বেশ আয়োজন চলছে। তোমাদের সাথে বিভিন্ন কথা বলতে বলতে এসে পৌঁছে গেছি আমরা আমাদের বাড়িতে। ওদিকে মা বাবা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কখন আসবে মেয়ে জামাই আর নাতি। আসলে সব কাজ সেরে আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতেও অনেকটা লেট হয়ে গেছে, আর যেহেতু আজ লেট হয়ে গেছে তাই মাকে বলেই রেখেছিলাম যে বেশি কিছু জলখাবারে আমাদের জন্য না বানাতে। তো এদিকে আমি তৌশিককে একটা কলা খাইয়ে দিচ্ছি, ও সেই সকালবেলা ব্রেকফাস্ট করিয়ে এনেছি আর এতক্ষণে ওর বেশ অনেকটাই নিশ্চয়ই খিদে পেয়ে গেছে, তাই ওকে একটা কলা খাইয়ে দিচ্ছি। কিছু পরে তো ওকে লাঞ্চ দেবই। মায়ের ইচ্ছা ছিল লুচি বা পরোটা কিছু বানিয়ে খাওয়ানোর ব্রেকফাস্টে, তবে আমরাই বারণ করলাম কারণ লাঞ্চে তো অনেক কিছু খাওয়া দাওয়া হবেই। তো এই স্যান্ডউইচটা আমি আর শায়ন খুব ভালোবাসি, এটা এগ স্যান্ডউইচ। মাকে বলে রেখেছিলাম আমাদের জন্য এগ স্যান্ডউইচই বানিয়ে দিও। দৌশিক মা আর বাবার দিকে বেশ অবাকভাবে তাকিয়ে রয়েছে। আসলে অনেকদিন বাদে মা বাবার সাথে আবার দেখা হচ্ছে, তাই হয়তো ও মা বাবাকে ঠিক চিনতে পারছে না। দৌশিক মেয়েদের কোলে যদিও বা চলে যায়, ছেলেদের কোলে যেতে ও একটু ভয় পায়। যেমন আমার বাবা এবং সায়নের বাবা, মানে আমার শ্বশুর মশাই, এদের দুজনের কোলে যেতে ও একটু প্রথমে হেজিটেটি ফিল করে। আমার বাবার কোলে যদিও বা চলে যায় না কেন, সায়নের বাবা মানে আমার শ্বশুর মশাইয়ের কোলে দৌশিক একদমই যেতে চায় না। কি জানি ওর কিসের ভয় এত। এই যে সোনা বাবা, সোনা বাবা, এই যে আমরা দেখে একটু অবাকই হয়ে গেলাম যে ও একবারই আমার বাবার কোলে চলে গেল। সাধারণত এরকম কিন্তু কখনোই হয় না। সোনা বাবা, বাবাকে দেখছি ঠিকঠাক করছি কিনা, বাবা মার দিকে বাবাকে দেখে জেনে নিচ্ছে যে ঠিক লোকের কাছে গেছি তো। তোমরা তো দেখলেই যে সেই এসের থেকে আমি দৌশিককে কলা খাওয়ানোর চেষ্টা করছি। ছেলেটা এত দুষ্টু হয়েছে, আজকাল কিছুই খেতে চায় না। যাই ওকে দিই ওর তাই অপছন্দ। অনেক কষ্ট করেই ওকে আজকাল খাওয়াতে হয়, যদিও বাচ্চারা কম বেশি এরকমই করে থাকে, তাও মা তো মন মানতে চায় না। বাজে 12:50, আমাদের ব্রেকফাস্ট শেষ হলো। সায়ন তো এখনো দেখো ফল খাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। আর এখানে দেখো ইনি এনার কাজে রয়েছে। এই ওটা আনবি না কিন্তু, ও এখন দাঁড়ানো শিখেছে অল্প অল্প। এই যে কিছু জিনিস ধরে আর কি দাঁড়ায়, এই সাপোর্ট নিয়ে দাঁড়ানো শিখেছে। আর আমাদের কাজ বেড়েছে কি কি করে বেড়ায়, এই হলো ব্যাপার। তারপরে যে কোনো জিনিস নিয়ে মুখে পড়ার একটা টেন্ডেন্সি সেরকম রয়েছে। ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোই বেশি পছন্দ। কি রে বুঝলি, কমপ্লেন করে দিয়েছি তোর নামে, বুঝলি বুঝলি। কি দেখছি ওরম করে, টুকি টুকি। হ্যাঁ, আজকে কি জানিস, আজকে জামাই ষষ্ঠী। আজকে জামাই ষষ্ঠী। আবার বললো হ্যাঁ। গল্প করতে করতে আমাদের 2টো বেজে গেছে আর এখন ছেলেকে খাওয়াবো। ছেলের লাঞ্চ এই যে মাছ ভাজা আর তার সাথে বিভিন্ন সবজি দিয়ে ভাত। গুজুই খাবে এটা। গুজুই চলো খেয়ে নেবে, অনেক খেলা হয়েছে, চলো।
এবার শুরু হলো আজ দুপুরের যুদ্ধ। ওকে খাওয়ানো একটা যুদ্ধই বটে। যেরকম বললাম না তোমাদের যে ও আজকাল কিছুই খেতে চায় না, তাও ধরো কলা ফল টল এগুলো যদিও বা খেয়ে নেয়, এই ভাত খাওয়ানো হচ্ছে ওকে সব থেকে বড় মুশকিলের কাজ। ও যেই খাবার নিয়ে বসলে কতক্ষণ কাটায়, আর সেই কতক্ষণ কাটানোর পরেও ওর পেটে যে কতটুকু যায় সেটা হলো একটা বড় ব্যাপার। বিভিন্নভাবেই আমি চেষ্টা করি ওকে খাওয়ানোর, এক একদিন এক এক রকম পদ্ধতি নিয়ে, তবে কোনোটাই এখন অবধি কাজ করেনি। ওই দেখ গোজো কে খাচ্ছে, দেখ তোর মতো দেখতে, দেখ তোর মতো দেখতে একজন খাচ্ছে। গোজো নাকি ওটা? আই কে রে তুই? গোজো না তোজো, দেখ এই মাছ দিলেই আজকাল খেয়ে দাও, মেখে তো দিচ্ছি, মাছ দিলেই আজকাল ব্যাক। আগের মতো জমিয়ে রেখে দিয়েছে না? খাও 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 খাও, খেয়ে আমার সোনা খায় নাকি, আমার চাঁদ খায় নাকি? কি ওলা হচ্ছে? হ্যাঁ, এত লাফালে তো নাকে ঢুকে যাবে। খাওয়ানো ঠাওয়ানো কমপ্লিট হয়েছে, আর দেখো ঘড়িতে বাজে 4:10। কি হয়েছে? চিনতে পারছো না? চিনতে পারছে না। কে গোজো? চশমাটা নেই। কে বলে নিল? চশমাটা নেই আমার। চশমা বেশ নেই, হয়েছে। চিনতে পারছে না না? হ্যাঁ, ভিতর ডিম। চশমাটা চিনতে পারছে না, চশমাটা নেই, চিনতে পারছে না। তাও পুরোটা খায়নি। এই হলো, এখানে এতটা রয়েছে, মাছও দেখো এরকম রয়ে গেছে। আর এই যে আমাদের লাঞ্চ সার্ভ করে দিয়েছে, এটা সায়নের, এটা আমার। 5 রকমের ভাজা লাগে, তো আমি তো মাছ ভাজা খাচ্ছি না, তাই আমাকে বাদাম ভাজা দিয়েছে। আর সায়নেরটাই আছে হলো পোলাও, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, মাছের ডিম, মাছ ভাজা, কুমড়ো ভাজা, আর এদিকে মাটন আর মাছ। এইবার ঠিক আছে না? না ও বুঝতে পারছে না। ভয় লাগছে? বাবা, চিনতে পারছে না বাবা। একটু রিচুয়াল আছে, সেই জন্য এই পাখা আর তার সাথে এইগুলো ছোটখাটো রিচুয়াল, বেশি কিছু না, কারণ আমাদের অত নিয়ম নেই। ফ্যান না, এটা হচ্ছে আগেকার ট্রেডিশন মানছে, সেই জন্য আর কি। তোমাকে এখন খামছে? দেখ কি হচ্ছে, দেখ ও আর একজন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। এই দেখ বুঝো, বাবা আর একটু ওইদিকে যাও, নাহলে দেখা যাচ্ছে না। তিনবার দিতে হয় না? তিনবার না? তিনবারই তো দিলাম। বুঝো, তোর বাবাকে বেঁধে রাখছে, দেখ তোর বাবাকে বেঁধে রাখছে। এবার কি হবে বুঝুই? মাকে বকে দাও, মাকে মাম্মাকে বকে দাও। মাম্মা তোমার ছেলেরও আছে, তোমার বউয়েরও আছে। আর তোমার বলেছে বলো, তোমার তো আছে। কি হলুদ, কাঁচা হলুদের কি হয়? তাহলে একটু গোজোর কথা বলবো। এই গোজো খাবারের ইয়ে না বলে তোমার গায়ে কোনো মুছে এটা আমাকেও বললো। এই দেখ
ও খাবারটার দিকেই নজর, হাত বাড়াবে এক্ষুনি। এই ছিল তোর মনে, হ্যাঁ? মানে এই ছিল মনে, এই ছিল মনে তোমার। পেট ভরে এত সুন্দর সুন্দর খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা এখন সবাই মিলে একটু বেরোচ্ছি। বুঝো বাবা চলে গেল তোকে না নিয়ে। আমাদের বাড়ির থেকেই কিছুটা দূরে মা বাবা একটা ফ্ল্যাট বুক করেছে, তো সেই ফ্ল্যাটটাই আমরা সবাই মিলে এখন দেখতে যাচ্ছি। দৌশিকেই প্রথমবার যাচ্ছে। আমরা আগেও যদিও অনেকবারই গেছি, তার কারণ যখন ফ্ল্যাটটা বুক করা হয় তখন দৌশিকের এই পৃথিবীতে কোনো এক্সিস্টেন্সই ছিল না, আর এখন দৌশিক হয়ে যাওয়ার পরে এই প্রথম আমরা সবাই মিলে যাচ্ছি। এখন প্রায় অনেকটাই ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যে হ্যান্ডওভারও হয়ে যাবে। হ্যান্ডওভারের পর টুকটাক কিছু ইন্টেরিয়রের কাজ করিয়ে তারপরে মা বাবার ইচ্ছা আছে এখানেই শিফট হয়ে যাওয়ার। সব থেকে ভালো বিষয় হলো এই ফ্ল্যাটটা আমাদের বাড়ির থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সেই, আর আমাদের বাড়িতে যেহেতু স্কুলটা আছে যেটা মা বাবাই মেনলি দেখে, তো মা বাবাদেরকে তো রোজই যেতে হবে, তাই ওয়াকিং ডিস্টেন্স হওয়াতে মা বাবার ভীষণ সুবিধা হবে। আর দেখো ব্যালকনি থেকে ভিউটা এত সুন্দর, সে মুখে প্রকাশ করার মতো নয়। গ্রিনারি আর গ্রিনারি চারিদিকে, এত সুন্দর একটা ভিউ, তার সাথে যেহেতু সাউথ ফেসিং তাই জন্য হাওয়ার তো কোনো কমতি নেই, বরং মনে হয় হাওয়ায় যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর স্কুলটাও যেহেতু এখান থেকে ইজিলি ম্যানেজ করা পসিবল হবে, তাই জন্যই মেইনলি এই ফ্ল্যাটটা আমাদের এতটা ভালো লেগেছে। যদি অপছন্দ হয় কিছু, আমরা শুরু থেকে যে যার রুমও ডিসাইড করে নিয়েছিলাম। এখন যে রুমটাতে আমরা আছি এটা হলো আমার, সায়ন এবং গোজোর রুম, আর ঠিক এর অপোজিটে যেই রুমটা আছে সেটা হলো মা বাবার রুম। আমাদের রুমটা আবার সাউথ ওয়েস্ট ফেসিং, তার মানে যেমন হাওয়া তেমনি রোদও। কিন্তু এদিকে দৌশিককে দেখে মনে হচ্ছে ও বেশ এনজয় করছে ফ্ল্যাট ট্যুরটা। মোটামুটি আমাদের ফ্ল্যাট ঘোরা হয়ে গেছে, সবটা আর এই ভিডিওতে শেয়ার করলাম না, পরে তোমাদেরকে দেখাবো। এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে তাই তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। নিচেই একটা পার্ক আছে এখানে বাচ্চাদের খেলার জন্য, তো সেই পার্কে একটু দৌশিককে নিয়ে আসলাম। আর একটু বড় হলে ওই পার্কের আসল মজাটা উপভোগ করতে পারবে। কি জামাই ষষ্ঠী তো শেষ হয়ে গেল, বলো কিছু। কেমন লাগলো এবছর জামাই ষষ্ঠী? কেমন? এবছরটা তো একটু ডিফারেন্ট দৌশিকের সাথে। ফার্স্ট ওই আবার বাবা দৌশিক প্রথম এবারে একসাথে, অন্যান্যবার একটা দৌশিকও ওই আর কি, আসল তো এখন দৌশিকই শুরু হয়ে গেছে দুষ্টুমি। চলো ব্যাগ ট্যাগ নিয়ে রেডি আমরা। দৌশিককেও খাইয়ে দিয়েছি, আমাদেরও খাওয়া হয়ে গেছে, মানে লাঞ্চ ডিনার সমস্ত এখানেই আজকে করেছি, ব্রেকফাস্ট ইভেন। তো এখন বাড়ি ফেরার পালা, এখন বেরোবো আমরা, সমস্ত কিছু রেডি, জাস্ট বেরোনো বাকি। খুব সুন্দর একটা একসাথে সবাই মিলে দিন কাটালাম, আর আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরের আর একটা ব্লগে।